সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গত ৬ মাসে ডিএমপি ৪ দফা উদ্যোগ নিলেও কোনোটি সফল হয়নি। ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে শত শত মামলা হচ্ছে, তবুও মিলছে না সুফল। এরপরও ট্রাফিক বিভাগ দাবি করছে খুব শিগগিরই সড়কে শৃঙ্খলা ফিরবে, তবে বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত তদারকি না হলে মিলবে না সমাধান। রায়দা পরিবহনের বাসটিকে থামানো হয় দরজা খোলা রেখে চলার জন্য। ট্রাফিক আইন অমান্যের কারণে একই পরিবহনের বাসের বিরুদ্ধে ২ মাসে হয় ৬ মামলা। এরপরও করছে একই অপরাধ। আর পরিস্থান পরিবহনের চালকের কাছে গাড়ির কোনো কাগজই নেই। একের পর এক মামলার কারণে সবগুলো ট্রাফিক পুলিশের কাছে জব্দ। মনে করেন একজন দৌড়ে উঠা যায়, কি একজন নামে যাত্রী, আর আমরা কি করবো কোন যাত্রী তো মনে করেন স্টপিজে দাঁড়া, সার্জেন্টের সামনে দাঁড়াইবো, এরপর দৌড়াইবো, আমরা মানা করবো, তারপর গেট বন্ধ করলে বাইরে বেরিয়ে শুরু করে। ওদের স্বার্থের কারণে স্লো করে আস্তে আস্তে যায়, আর আমাদেরকে এরা প্রলোভন দেখায়, উঠো উঠো। সড়কে শৃঙ্খলা আনতে চলছে ১৫ দিনের ট্রাফিক পক্ষ। এর আগে গত বছরও ট্রাফিক সপ্তাহসহ ৩টি বিশেষ কর্মসূচি নেয় ডিএমপি। এরপরও চলন্ত বাসে যাত্রী তোলা, দরজা খোলা রেখে গাড়ি চলা, যাত্রী তোলার প্রতিযোগিতা, যত্রতত্র পথচারী পারাপার সবই হচ্ছে সড়কে। সড়কে শৃঙ্খলা আনতে হিমশিম খেতে হচ্ছে বলে দাবি ট্রাফিক বিভাগের। তবে শিগগিরই শৃঙ্খলা ফিরবে বলে আশা ট্রাফিক পুলিশের। কিছু কিছু ক্ষেত্রে আমরা পরিবর্তন দেখেছি, যেমন মোটরসাইকেলের হেলমেট এখন ম্যাক্সিমাম ব্যবহার করছে, উল্টো পথে চলাচল অনেকটা বন্ধ হয়েছে। বাসের ক্ষেত্রে পুরোপুরি আমরা পারি নাই, চেষ্টা করে যাচ্ছি, বাট অনেকটা আমরা এস্টাবলিশ করতে পেরেছি। তো এরকমের দৃশ্যমান পরিবর্তন আমরা আরও বেশি বেশি আনতে চাই। বিশেষজ্ঞরা বলছেন কিছুদিন পর পর বিচ্ছিন্নভাবে উদ্যোগ নিলে নিরাপত্তা ও সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়। ওই প্রাতিষ্ঠানিকভাবে একটা গ্রুপকে দায়িত্ব দিয়ে আপনি যখন তাদের আওতায় সমস্ত ট্রেন ড্রাইভারকে, যাদের জবটা নিশ্চিত এবং যারা ট্রেন্ড, তাদেরকে দিয়ে যখন আপনি বাসগুলো পরিচালনা করবেন একটা পরিকল্পনা মাফিক, সব ঠিক হয়ে যাবে এক এক করে। সড়কে শৃঙ্খলা আনতে রাজধানীতে গড়ে প্রতিদিন ৪,০০০ মামলা দিচ্ছে ট্রাফিক পুলিশ। আর ২০১৮ সালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিআরটিএ করে ৩৯,০০০ মামলা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।